নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন পিতৃপক্ষের মধ্যে প্রবেশ করছি। আপনারা জানেন, ভাদ্রী পূর্ণিমা থেকে পিতৃপক্ষে শুরু হয় এবং মহালয়া অমাবস্যা তিথিতে এই পিতৃপক্ষ শেষ হয়। শুধুমাত্র আমাদের দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে অ্যানসেস্টরদের উদ্দেশ্যে সেলিব্রেট করা হয়। আমাদের দেশে নবরাত্রি শুরু হওয়ার আগের 15 দিন এই পিতৃপক্ষ পালন করা হয়। এই বছর 2024-এর 17 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পিতৃপক্ষের শুরু হচ্ছে, শেষ হবে আগামী 2রা অক্টোবর। এই 15 দিন যে এনার্জি থাকবে তা হলো পিতৃপক্ষের এনার্জি। পিতৃপক্ষের কিছু বিষয় যেগুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এটা বলতে পারেন যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। হ্যাঁ, এটা হয়তো বাহ্যিক স্তরে সত্য, কিন্তু ইনার লেভেলে সর্বদা আমরা অ্যানসেস্ট্রাল লিনেজের সাথে কানেক্টেড থাকি। পিতৃপক্ষের এই 15 দিন খুবই পবিত্র মানা হয়। এই 15 দিন আমরা সমর্পিত থাকি আমাদের পূর্বপুরুষদের মুক্তি কামনার উদ্দেশ্যে। তো এই সময় কি আমাদের করণীয় সেটা জানা অবশ্যই জরুরি। এখন আমরা যে পূর্বপুরুষদের মুক্তির কথা বলছি, এর অর্থ কি? আমাদের পূর্বপুরুষরা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে বেশিরভাগ জনই সাধারণ জীবনযাপন করেছেন। তারা তাদের আধ্যাত্মিক উন্নতি করার কখনো চেষ্টা করেননি। তাদের স্পিরিচুয়াল কনসাসনেসকে কখনো ডেভেলপ করার চেষ্টা করেননি। শুধুমাত্র অ্যাটাচমেন্টে থেকেছেন। অ্যাটাচমেন্ট এবং মাল্টিপল ডিজায়ারের মধ্যে থেকেই লাইফ স্পেন্ড করেছেন। স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল না। যখন তারা শরীর ছেড়ে দেন তখন তাদের মধ্যে অনেক আর্থলি অ্যাটাচমেন্ট ছিল। এরকম পরিস্থিতিতে কি হয়, তারা আগে যাত্রা করতে পারেন না, লোয়ার ডাইমেনশনে তারা আটকে যান, যাদের আমরা আর্থ বাউন্ড স্পিরিট বা ডিসকার্নেট বলি। সেই অবস্থায় তারা ঘুরতে থাকেন। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে যান। তারা বুঝতে পারেন না যে কিভাবে তারা আগের যাত্রা করবেন। তাদের কাছে সুযোগও থাকে না। তো সেই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের এটা রেসপন্সিবিলিটি হয়ে যায় যে তাদের জন্য ডিভাইনের কাছে প্রেয়ার করা। এখানে এটা ম্যাটার করে না যে আপনি সকল পূর্বপুরুষদের জানেন বা না জানেন, সকলকে জানা সম্ভবও নয়। আসল হলো আপনার ইন্টেনশন। তো এই সময় বিভিন্ন জন বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করেন তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। কেউ পূজা অর্চনা করেন, কেউ দান করেন। তো আপনি যাই করুন না কেন, আপনার ইন্টেনশন হলো মেন। আপনি যেটাই করেন না কেন, আপনার প্রার্থনা এটা হওয়া উচিত যে আপনার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হবে যে আমার যে সমস্ত পূর্বপুরুষগণ অন্ধকারে ঘুরছেন, যারা আগের যাত্রা করতে পারছেন না, লাইটে রিলিজ হতে পারছেন না, আমার এই কর্ম দ্বারা যে পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, সেই এনার্জি আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পণ করছি। ডিভাইন আমার পূর্বপুরুষদের মুক্ত করুন, তাদের আত্মার শান্তি দিন। এখানে আপনার কর্ম বলতে যেটা আপনি করবেন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে, সেটা কোনো দান হতে পারে, পূজা অর্চনা হতে পারে, মেডিটেশনও হতে পারে। মেডিটেশন করে সেই পজিটিভ এনার্জিকে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পণ করতে পারেন। এই চ্যানেলে অ্যানসেস্ট্রাল হিলিং প্রেয়ার এবং অ্যানসেস্ট্রাল হিলিং মেডিটেশনের ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা এই 15 দিন এই প্রেয়ার এবং মেডিটেশন করতে পারেন এবং প্রত্যেক অমাবস্যার দিনেও এই মেডিটেশন এবং প্রেয়ার করতে পারেন।
অনেকে অনেক রিচুয়াল করেন, পুরোহিত দিয়ে পূজা অর্চনা করেন। এখনকার দিনে তো অনেক শো অফ করা হয়, ছবি তুলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে, রিলস বানানো হয়, এই সমস্ত বিষয়ে অনেকে শো অফ করে। তো এক্ষেত্রে আপনার ইন্টেনশন হলো মূল, যে আপনি ভিতর থেকে তাদের মুক্তির জন্য কতটা তৎপর হয়ে প্রার্থনা করছেন ডিভাইনের কাছে। বলা হয় যে এই 15 দিন আমাদের পূর্বপুরুষরা আমাদের আশপাশে থাকেন। তো যখন আমরা তাদের সম্মান দিই, তাদের উদ্দেশ্যে দান করি, তাদের আত্মার শান্তি হয়, আমাদের অন্তর থেকে করা প্রার্থনা তাদের সদ্গতি প্রাপ্তিতে সহায়ক হয়। আপনার পূর্বপুরুষদের দ্বারা যদি কোনো ধরনের ভুল কর্ম হয়েছে, সেই কার্মিক এনার্জি, যেটা অনেক সময় বংশ পরম্পরায় চলতে থাকে, ডিএনএর মাধ্যমে ট্রান্সফার হয় লিনিয়েজে। যেমন আমরা দেখতে পাই যে অনেক বংশে বিভিন্ন ধরনের ইস্যু হয়, হেলথ ইস্যু হয়। কোনো একটা রোগ হয়তো ফ্যামিলি মেম্বারদের একের পর একজনের হয়েই যাচ্ছে। অনেকের বিবাহে সমস্যা হয়, অকাল মৃত্যু হওয়া, ফ্যামিলি মেম্বারদের অ্যাডিকশন হয়ে যাওয়া। তো এই সমস্ত কিছু অ্যানসেস্টার লিনিয়েজ থেকেই আসে। পিতৃপক্ষ এমন একটা সময়, বর্তমানে যারা রয়েছে, বর্তমান যে পিঁড়ি চলছে, ভবিষ্যতে যে পিঁড়ি আসবে, এবং যারা চলে গেছেন, তাদের সবার জন্য ক্লেনজিংয়ের টাইম, হিলিংয়ের টাইম। এই সময় আপনার পিতৃপুরুষ এবং আপনার ফ্যামিলির নামে ডিভাইনের কাছে আপনি ফরগিভনেস চাইতে পারেন। আপনার যদি জানা থাকে যে আপনার বংশে এমন কিছু ইস্যু চলে আসছে, তো তার জন্য ডিভাইনের কাছে প্রার্থনা করতে পারেন। আপনার মায়ের পক্ষ এবং আপনার পিতার পক্ষ, এই দুই পক্ষের পূর্বপুরুষদের হয়ে ডিভাইনের কাছে আপনাকে ফরগিভনেস প্রেয়ার করতে হবে, এবং এই দুই পক্ষের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে প্রার্থনা করতে হবে। কারণ একটা শিশুর যে ডিএনএ তৈরি হয়, তার মা এবং পিতা, এই দুইজনের ডিএনএ থেকেই তৈরি হয়, দুইজনের জিন থেকেই তৈরি হয়। তাই আপনাকে প্রেয়ার এই দুই লিনিয়েজের জন্যই করতে হবে। অ্যানসেস্টার লিনিয়েজ থেকে অনেক সময় আমাদের মধ্যে অনেক ট্রেটস আসে। পজিটিভ ট্রেটস আমাদের জন্য লাভদায়ক হয়, কিন্তু অনেক নেগেটিভ ট্রেটসও আসে, যেমন অ্যাঙ্গার, জেলাসি আসে। অনেকের মধ্যে অ্যালকোহল, ড্রাগ বা বিভিন্ন ধরনের অ্যাডিকশন চলে আসে। তো যখন আমরা অ্যানসেস্টারদের উদ্দেশ্যে ফরগিভনেস প্রেয়ার করি, তাদের মুক্তির উদ্দেশ্যে প্রার্থনা করি, এবং আমাদের নিজেদের মধ্যে যে নেগেটিভ ট্রেটস এসেছে অ্যানসেস্টার লিনিয়েজ থেকে, তার হিলিংয়ের চেষ্টা করি, তখন ডিভাইনের থেকে তো আমরা ব্লেসিংস পাই, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকেও অনেক ব্লেসিংস পাই। কেননা যখন আমরা তাদের মুক্তির জন্য চেষ্টা করি, প্রার্থনা করি ঈশ্বরের নিকট, তখন তাদের আত্মা শান্তি পায়, তারা আগে এগিয়ে যেতে পারে, আগের যাত্রা করতে পারে, তখন তারাও আমাদের আশীর্বাদ প্রদান করেন। তো এই 15 দিন আপনাকে অন্তর থেকে আপনার পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হবে। আপনার ফ্যামিলি মেম্বারদের দ্বারা এমন কোনো ভুল হয়েছে, বা আপনার পূর্বপুরুষদের দ্বারা এমন কোনো ভুল হয়েছে, তার জন্য ডিভাইনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং অ্যানসেস্টার লিনিয়েজ থেকে যে সংস্কার আপনার মধ্যে এসেছে, সেই সংস্কারকে হিল করার জন্য ডিভাইনের কাছে প্রার্থনা করতে হবে, এবং সেই কার্মিক চেনকে ব্রেক করতে হবে। তবে এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যে রিচুয়াল করেন না কেন, আপনি পুরোহিতদের দিয়ে কোনো পূজা অর্চনা করান না কেন, আপনার অন্তর থেকে করা প্রার্থনা হলো সবথেকে শক্তিশালী, যা আপনার পূর্বপুরুষদের সদ্গতি প্রাপ্তিতে সহায়ক হবে। একটা হিলিং নাম্বার আপনাদের বলছি, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন।
নাম্বারটি হলো 73025120। তো এই নাম্বারটি আপনারা এই শ্রাদ্ধপক্ষ চলাকালীন আপনাদের বডির লেফট পার্টে ব্লু কালির পেন দিয়ে লিখতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে। নমস্কার।